নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলে, সিনেমাটার নাম হচ্ছে OMG, অর্থাৎ ও মাই গড, যেটা 2012 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিটা আমার স্পেশালি খুবই পছন্দের একটা সিনেমা। এবং এখানে লিড চরিত্রে, মেনলি পুরো লিড চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল, এবং তার পাশাপাশি অক্ষয় কুমার এবং মিঠুন চক্রবর্তী এই ছবিতে অভিনয় করেছে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন উমেশ উমেশ শুক্লা। তো এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা আমাদের ভগবান এবং আমাদের বর্তমানে মানুষের মধ্যে একটা পার্থক্য দেখায়। এবং সত্যি কথা বলতে, দেখুন, কেউ ভগবানকে ভালোবাসলে সেটা তাকে তুচ্ছ করার কিছু নেই, বাট সেটাকে নিয়ে যখন কোনো মানুষ নোংরামি করে, সেটা কিন্তু এই ছবির মূল ফোকাস ছিল। এবং দেখুন, আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখতে গিয়ে এমন এমন কিছু নোংরা কাজকর্ম করি যেগুলো সত্যি প্রচণ্ড খারাপ এবং বাজে। সেই জিনিসটা ছবির মধ্যে এত সুন্দরভাবে প্লেস করে দেখানো হয়েছে, এবং আমরা কথায় কথায় কপাল বা ভগবানের উপর দোষ চাপিয়ে দিই, সেই জায়গাটাও কিন্তু ছবির মধ্যে দুর্দান্তভাবে প্লেস করা হয়েছে। খুবই ভালো একটা সিনেমা। তো সিনেমাটা গল্পের বিষয়ে তো যাবো, তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক হিসেবে কাজ করেছে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছে উমেশ শুক্লা, ছবিটার গল্প লিখেছেন হচ্ছে উমেশ শুক্লা, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন অক্ষয় কুমার, ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন সেতু শ্রীরাম, ছবিটার মিউজিক হিসেবে কাজ করেছেন অমর মাহেলি। ছবিটার রান টাইম হচ্ছে 130 মিনিটের মধ্যে। ছবিটার বাজেট ছিল 20 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে 150 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হিট হয়েছিল। এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, ওমপুরি, মহেশ মাঞ্জেকার, মুরলী শর্মা সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি আমাদের একজন পরেশ রাওয়ালের একজন মধ্যবিত্ত ব্যবসায়ী, তার নাম হচ্ছে পরেশ রাওয়াল যার নাম হচ্ছে, এর মধ্যে নামটা মনে হচ্ছে না, তিনি একজন ব্যবসায়ী এবং তার ব্যবসায় একটা ক্ষতি হয় ভূমিকম্পের ফলে। তার ব্যবসার তার দোকানটা ভেঙে পড়ে, এবং সেখানে দেখা যায় যে ভূমিকম্প কোনো একটা কারণবশত সেখানে তার দোকানটা ভেঙে পড়ে, এবং সে একটা লাইফ ইন্স্যুরেন্স করেছিল, এবং সেখানে সে যায় এবং সেখানে সে বলে তার এই বিষয়টা নিয়ে। তখন তারা বলে, যেখানে বলাই আছে এটা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তারা কিছু করতে পারে না। কিন্তু যেহেতু তিনি ভগবানকে মানেন না, ভগবানের ওপর বিশ্বাস রাখেন না, তাই তার এইটা হয়েছে, সেটা পুরোপুরি দায়িত্ব হচ্ছে ভগবানের ওপর। তাই এই জিনিসটা তারা সাথে, এইটা যখন তারা এরকম বিভিন্ন রকম তাকে তুচ্ছ করতে থাকে তখন, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকমভাবে তাকে বলতে থাকে, যখনই তার কিছু খারাপ হয় লাইফে, তখন তারা একটাই কথা বলে যে তুমি ভগবানকে মানো না, তাই তোমার এই জীবনে এই ক্ষতিগুলো হচ্ছে। তো ভগবান এই জিনিসগুলো তোমাকে দিয়ে করাচ্ছে। তখন বাধ্য হয় সে কোর্টে গিয়ে কেস করে দেয় ভগবানের নামে। সে বলে যে ভগবান আমাকে এইগুলো করেছে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে যত রকমের মন্দির বা মসজিদে যে সমস্ত আমরা প্রভু হিসাবে যাদেরকে চিনি, যেমন যে ক্যারেক্টারটা প্লে করেছে মিঠুন চক্রবর্তী, তো তারা সেই কোর্টে যায় এবং সেখানে গিয়ে ভগবান এবং মানুষের যে বিভেদ, সেই জিনিসটাকে যেভাবে প্লেস করা হয়েছে, এবং ভগবানকে নিয়ে কিছু মানুষজন কিভাবে ব্যবসা চালাচ্ছে, সেই জিনিসগুলো যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে সেগুলো দারুণ ছিল। এবং অক্ষয় কুমার এখানে শ্রীকৃষ্ণর ক্যারেক্টারটা প্লে করেছে এবং খুব সুন্দরভাবে। এবং লাস্টে একটা যে মেসেজ ছেড়ে যায় গল্পটার মধ্যে, সেই মেসেজটা আমি আর বলতে চাই না। জানি অনেকেই সিনেমাটা দেখেছেন, তারপরেও আমি মেসেজটা সম্পর্কে কিছু বলতে চাই না। তবে যে মেসেজগুলো ছবির মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা খুব ভালো। আমার কিন্তু ছবিটা অসাধারণ লাগে। দেখুন, এটা কোনো ধর্মকে ছোট করে কথা বলা হয়নি। যারা অন্ততপক্ষে ধর্ম সম্পর্কে সঠিক নলেজ আছে বা সঠিক জ্ঞান রয়েছে, তারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা ধর্মকে কিন্তু ছোট করা হয়নি। এটা পার্সোনালি কিছু মানুষ যখন ভগবানের নাম করে কিছু জিনিসকে ঠকানোর চেষ্টা করে বা কিছু খারাপ করার চেষ্টা করে, সেই জিনিসটাকে কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং সেগুলোর মধ্যে থেকে পড়ে কিছু কিছু সাধারণ মানুষ কীভাবে সেই ষড়যন্ত্রের শিকার হয়, সেটাই হচ্ছে সিনেমাটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে। তো খুবই ভালো একটা সিনেমা। আমি বারবার করে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখনও ছবিটা দেখেননি, আশা করছি কারো দেখতে কেউ নেই, এরকম মানুষ একজন আছে যে তারা দেখেনি ছবিটা। তারপরেও বলছি, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ছবিটাকে দেখুন। আর সিনেমাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।